উত্তরা এলাকায় একটি চায়ের দোকানে ধূমপান করছিলেন কয়েকজন মানুষ। হঠাৎ সেখানে হাজির হন একজন পুলিশ কর্মকর্তা। উপস্থিত সবাইকেই সালাম দেন তিনি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সালামের উত্তর নেওয়ার সাথে সাথে একজনকে জিজ্ঞেস করলেন কতদিন ধরে সিগারেট খান। পুলিশের এমন প্রশ্নে জ্বলন্ত সিগারেট হাতে থাকা ওই ব্যক্তি কিছুটা অস্বস্তিতে পড়ে যান। উত্তর দেন 17 বছর ধরে সিগারেট খাই। না করলেও কিন্তু হয় যে আমি ইচ্ছা করলে কিন্তু পরিবর্তন হতে পারি। এবার পুলিশ কর্মকর্তা চায়ের দোকানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, সিগারেট খেলে ক্যান্সার হয় মৃত্যুর কারণ, এসব জেনেও কেন ধূমপান করেন। এরপর ধূমপানের নানা রকমের ক্ষতিকর দিক তুলে ধরেন তিনি। ধূমপান ছাড়তে অনুরোধ করেন সবাইকে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এভাবেই রাস্তাঘাটে ঘুরে ঘুরে ধূমপানের ক্ষতির দিকগুলো নিয়ে মানুষকে সচেতন করেন খিলক্ষেত থানার এসআই শফিকুল ইসলাম। প্রায় 2 যুগ ধরে এমন কাজ করে আসছেন তিনি। গড়ে তুলেছেন ধূমপান মুক্ত বাংলাদেশ চাই নামক বিশাল একটি সংগঠন। যারা উচ্চ পদস্থ তারা অল্প সিগারেট খায়, দামি সিগারেট খায় কিন্তু কম খায়। আর যারা নিম্ন কৃষক, শ্রমিক বা আমাদের সমাজের সাধারণ মানুষ তারাই বেশি ধূমপান করে থাকে, ঘন্টায় ঘন্টায় বেশি বেশি সিগারেট খায় থাকে। তা আমার থিমটা ছিল যে আমি মানুষের কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত করি এবং এর উদ্দেশ্যে 2003 সালে আমি ধূমপান মুক্ত বাংলাদেশ চাই নামে একটা সংগঠন করার প্রস্তুতি নিই। নিজেও একসময় ধূমপান করতেন তিনি, কিন্তু একটি ঘটনা বদলে দেয় শফিকুলের জীবন। আমি যখন মেট্রোপলিটন পুলিশে ছিলাম তখন চট্টগ্রামে জেলা প্রশাসককে একজন দুর্বৃত্ত অস্ত্র দিয়ে অবরুদ্ধ করা হয়। সেখানে সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে ওনাকে আটক করে। আটক করার পর তাকে তো জেলে নিয়ে যাওয়া হয়। তার উদ্দেশ্য ছিল সে ধূমপান মুক্ত বাংলাদেশ করবে। ভাবলাম যে এইভাবে তো ধূমপান মুক্ত দেশ গঠন করা সম্ভব না। ধূমপান মুক্ত দেশ গঠন করতে হইলে সর্বস্তরে জনগণের কাছে যাইতে হবে। এসআই শফিকুল শুধু রাস্তাঘাটে মানুষকে সচেতন করেন না, বিভিন্ন স্কুল কলেজের ক্লাসে, সেমিনারে গিয়েও তুলে ধরেন ধূমপানের ক্ষতিকর দিকগুলো। শফিকুলের সংগঠন ধূমপান মুক্ত বাংলাদেশ চাই এর লাখের বেশি সদস্য আছে সারা দেশে। পুলিশ, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন পেশার 300 জনের উপরে বিসিএস কর্মকর্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন তার এই সংগঠনে। এমনকি বিশ্বের কয়েকটি দেশেও রয়েছে তার সংগঠনের শাখা ও সদস্যরা। যে আজ আমার 64 জেলা এবং 24টা রাষ্ট্রে ধূমপান মুক্ত আন্দোলন নিয়ে আমার দেশের ছেলেরা, তরুণ প্রজন্মরা আন্দোলন করছে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। শুরুর দিকে শফিকুলের কর্মকাণ্ডের জন্য অনেকেই তাকে বলতেন পাগল পুলিশ। পরবর্তীতে নানা ভালো কাজের জন্য নিজের পুলিশ বিভাগ থেকেও একাধিকবার পুরস্কৃত হন তিনি। যখনই আমি সাধারণ মানুষের কাছে যাইতাম তখন তারা আমাকে পাগল বলতো। ধূমপান মুক্ত বাংলাদেশের স্বপ্ন কখনো পূরণ হবে কিনা সেটা জানা নেই এসআই শফিকুলের। তবে তার কথা শুনে যদি একজন মানুষও ধূমপান ছেড়ে দেন সেটাকেই সার্থকতা মনে করেন তিনি। দীর্ঘ 22 বছর ধরে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন এসআই শফিকুল ইসলাম। নিজ উদ্যোগে তিনি গড়ে তুলেছেন বিশাল এক সংগঠন। তার এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষ। জনি রায়হান, কালবেলা।